যারা বছরের পর বছর খাল নদী বন দখল করে পরিবেশ ধ্বংস করেছে তাদের হুঁশিয়ার করলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করার কথা উল্লেখ করে তিনি বলেন, দখলদাররা বারবার নতুন রূপে ফিরে আসে, তবে আর সেটি হতে দেয়া হবে না। পরিবেশ আন্দোলনের মাঠে ৩০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ মন্ত্রণালয়কে এগিয়ে নেয়ার কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন হাবিব রহমান। শত বছরের নওগাঁর প্রাচীন আলতাদিঘি উন্নয়ন যে কতটা পরিবেশ বিনাশী হতে পারে তার একটি জ্বলন্ত উদাহরণ এটি। সংস্কারের নামে গেল মে মাসে এখানকার শত শত গাছ কেটে একটি প্রাকৃতিক দিঘিকে ইট পাথরের কংক্রিটে পরিণত করা হয়। এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে কোনো সমীক্ষা ছাড়াই চালানো হয় এই ধ্বংসযজ্ঞ। গেল ১.৫ দশকে দেশের প্রতিটি উন্নয়ন প্রকল্পেই এমন পরিবেশ বিনাশী কর্মকাণ্ড চলেছে। বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশের নদী রক্ষার নামে হাজার কোটি টাকা লোপাট হলেও নদীতে দখল দূষণ থামেনি। উজাড় হয়েছে প্রাকৃতিক খাল আর বন। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার হুঁশিয়ারি দিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ৭১ টিভিকে তিনি বলেন, নদী খেকো দখলদার আর ভূমিদস্যুরা বারবার ফিরে আসে, এবার আর সেই সুযোগ দেওয়া হবে না। পলিটিক্স অস্বীকার করার কোনো বিষয় না। আপনি পলিটিক্সকে কিভাবে সংজ্ঞায়িত করেন বিষয়টা হচ্ছে সেটা। পলিটিক্স যদি হয় পলিটিক্স মানে আওয়ামী লীগ, পলিটিক্স মানে বিএনপি, সেটা এক কথা। আমি পলিটিক্সকে সংজ্ঞায়িত করি মানুষের অধিকার নিয়ে যেই ফোর্স কথা বলবে সেটাই হচ্ছে পলিটিক্স। এখন যেই পলিটিক্স ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর অর্থনীতির সাথে মিলে যায় সেই পলিটিক্সই ভীতির কারণ। যেই পলিটিক্স ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর সাথে কিছুটা সংযোগ রাখলেও মূল সংযোগটা থাকে জনগোষ্ঠীর সাথে, সেই পলিটিক্স নিয়ে আমার কোনো চিন্তা নেই। এখন সিস্টেমে যারা থাকে তারা সবসময় বলেছে ভূমিদস্যু, তারা ভূমিদস্যুদের নাম কখনো বলে নাই। তো আমি সিস্টেমে না থেকেও ভূমিদস্যুদের নাম উচ্চারণ করেছি। এখন আমার কাজের প্রায়োরিটি যখন আমি ঠিক করব, একটা স্থির না এমন প্রশাসনিক ব্যবস্থায় আমি এমন প্রাধান্যগুলো বেছে নেব যেখানে সম্পূর্ণ প্রশাসনিক সমর্থন এই মুহূর্তে আমার না হলেও চলবে। তারপরে কিছুটা সময় পেলে ওই প্রাধান্যের লিস্টে এই ন্যস্ত স্বার্থ গোষ্ঠীকে অ্যাড্রেস করবার জন্যই তো বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থান। আমি যদি সেটাই অ্যাড্রেস না করলাম, এখন সেখানে আমি সফল হব কি হব না এটা কিন্তু নির্ভর করবে সমাজ থেকে আমি কতটুকু সাপোর্ট পাবো বা পাবো না তার উপর। নিজ মন্ত্রণালয়ের কাজ নিয়ে খুব বেশি চ্যালেঞ্জ দেখছেন না তিনি, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ 4টি বিষয়কে নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন রিজওয়ানা। গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটা সরকার তো গতানুগতিক সরকারের মতো চলতে পারবে না। গতানুগতিক সরকার পরিচালনার যে একটা মনোভাব, এইটার সংযোগ ঘটানো হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। এখানে যারা সরকারের দায়িত্ব নিয়েছেন তারা সবাই রাজপথে আন্দোলন করেননি, আবার দুজন আছেন কট্টর আন্দোলন করেছেন, আমরা আছি যারা আন্দোলনকে সমর্থন দিয়েছি, অন্তত নৈতিক সমর্থন দিয়েছি। ফলে এই সমন্বয়টা ঘটানো এবং সকলকে একই সুতায় গেঁথে ফেলা, এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মনে হয়েছে। আরও চ্যালেঞ্জ সরকারের জন্য যদি বলেন আইন শৃঙ্খলা, সরকারের জন্য যদি বলেন অর্থ, সরকারের জন্য যদি বলেন বিচার, সরকারের জন্য যদি বলেন শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দেওয়া। আসলে বাংলাদেশে কোনো অবস্থাতেই কোনো সেক্টর তো চ্যালেঞ্জের বাইরে থাকে না যেখানে মেজর কোনো রিফর্ম থাকবে না, বাট এই চারটা আমি আপাতত মনে করতে পারছি। নতুন এই সরকার কতদিন থাকবে তার জবাবে বলেন, সরকারের প্রতিটি প্রতিষ্ঠান সংস্কারের দাবি ছাত্র জনতার। এই সংস্কার যত বেশি হবে মেয়াদও তত বাড়বে। পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে আমার একটা হয়তোবা অল্প হলেও গ্রহণযোগ্যতা হয়েছে, তা নয়তো তো আমাকে ছাত্ররা অন্তত নেয়ার চেষ্টা করতো না। তো আমার কাছে আসার জায়গা ওইটাই যে এই প্রজন্ম যখন আমার নাম বলেছে, এই প্রজন্ম নিশ্চয়ই পরিবেশ নিয়ে তাদের কিছু ভাবনা আছে। পরিবেশ বিষয়টা পিছনে কেন পড়ে গেছে, কারণ হলো যে গত 5-7 বছরে একটা উন্নয়নের সবকের মধ্যে আমরা ছিলাম, সেখানে পরিবেশটা একটা তাত্ত্বিক বিষয় হয়েছিল। আর পরিবেশ যখন আপনি করবেন তখন আপনি এমন সব গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে কথা বলবেন যেই গোষ্ঠী সকল সরকারের সময়ই সদ্ভাব রেখে চলে। ন্যস্ত স্বার্থ গোষ্ঠীকে নিয়ে যারা পলিটিক্স করেছে তারা এই মুহূর্তে পরাজিত সত্য। আপনার আশঙ্কার সাথে আমি একমত যে বারবার তারা ফিরে আসে, শুধু বাংলাদেশে না, তারা তো ফিলিপিন্সেও ফেরত এসছে। তো আমার প্রচেষ্টাটা থাকবে সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা, এমন চেকস অ্যান্ড ব্যালেন্স রাখা যেখানে ফেরত আসলেও আর সুবিধা করতে পারবে না।
পৃথিবীতে কি এমন দেশ নাই যারা এরকম সিস্টেম করতে পেরেছে? আছে তো। তো আমরা পারবো না কেন? আমাকে ভয় দেখিয়েন না, আমাকে সাহস দেন, শক্তি দেন। সময় কতদিন পাবেন বলে মনে হয়? সময়টা এখন বলা যাচ্ছে না। সময় নিয়ে যে কথাটা উঠছে সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। হ্যাঁ, শেষ পর্যন্ত নির্বাচন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছেই যেতে হবে বিষয়টা। কিন্তু নির্বাচন যেভাবে হচ্ছিল সেইভাবেই যদি হতে থাকে তাহলে সময় 1 মাস হয়ে যাক। সেটা তো চান না, ভোটার হিসেবে তো ভোট দিতে পারেননি। আমরা সংস্কার চাচ্ছি, আমরা বিচার বিভাগে সংস্কার চাই, শিক্ষায় সংস্কার চাই, স্বাস্থ্যের সংস্কার চাই, যোগাযোগের সংস্কার চাই। এত সংস্কার যদি চান, সংস্কারের তালিকা যদি ছোট করে দেন সময় অল্প, সংস্কারের তালিকা যদি বড় করে দেন সময় বেশি। নতুন প্রজন্ম পরিবেশ রক্ষায় সচেতন, এ ব্যাপারে তাদেরও কাজে লাগানো হবে বললেন বন ও পরিবেশ উপদেষ্টা। হাবিব রহমান, ৭১, ঢাকা।